হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মুরাদ বারান ফেজ থেকে। আজকে বাংলাদেশে ঈদ, আমাদেরই তো কালকে শেষ। আজকে বাংলাদেশে ঈদ। আমি আসছি কি ডিউটি চলতেছে, ডিউটির ভিতরে আসছি। একটা পার্কে ঘুরতে আসছিলাম। তো একটা কথা মনে উঠলো, আসলে গত 17 বছর আফার সাথে সবাই ঈদ করছি আজকে, এবং আজকের দিনে আজকে এই বছর আপাকে অনেক মিস করতেছি। কারণ আপা গত 17 বছর যেসব নানার বাড়ির গল্প শুনেছে, তোর খানা নানা বাড়ি থেকে চাল ডাউল পেঁয়াজ না আসলে কেউ খাইতে পারবে না, সবাই মরে যাবে, কেউ থাকতে পারবে না, মরে যাবে। আসলে আজ 8 মাস হয়ে গেল, আপা আর নাই। তো আফারে সবাই দেশে সবাই মিস করতেছে। সবাই মিস করতেছে, কারণ আপা প্রত্যেকটা বছর রমজান আসলে কিছু না কিছু রেসিপি দিত। তো আপা এই রেসিপিটা শিখায় নাই যে আফাকে ছাড়া কীভাবে বাংলাদেশ চলবে, এই রেসিপিটা আফা শিখায় নাই কোনোদিন কাউকে। কারণ আফা জানে আফাকে ছাড়া বাংলাদেশ আরও ভালো চলবে। তো আসলে আফার পক্ষ থেকে সবারই ঈদ মুবারক, বাংলাদেশের সবাইকে ঈদ মুবারক। এমনকি বাংলাদেশের পক্ষ থেকে স্যার ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যার পক্ষ থেকে আপারে ঈদ মুবারক। ঈদ মোবারক আপা। আপা আপনি কোথায় আপা? আপা আপনি কই আপা? আসলে আপা যেসব কাজ করছে, যা আমগরে যা শুনেছে, আপা 2008 সালে যখন ক্ষমতা আসছে তখন আমরা ছোট, অত এত বুঝি না। তখন থেকে আফা যেগুলো মানুষকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে, আসলে সত্য কথা মিথ্যা হয় না, মিথ্যা কথা সত্য হয় না। আফা যতই চেষ্টা করছি, আমি ওই সময় ছোটো ছিলাম, এখন বড় হয়েছি, এখন দেশ দিনে বুঝি। তারপর আফা যেগুলো বুঝেছে আমি এগুলো কিচ্ছু বুঝি নাই। কারণ আপা যা বুঝেছে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে, যেটা খেলে খিদা বা নিবারণ হয়, আসলে মিথ্যা কথা। আপা সবারই হাওয়াই মিঠা বুঝছেন, এতটুকু একটা বড় হাওয়াই মিঠা খাইলে একটু হয়ে যায়। আপা সবাই হাওয়াই মিঠা খাওয়াইছে এখন, বুঝছেন নি? এখন সবাই বুঝছে আপা ছাড়া মানুষ অনেক ভালো থাকে, আপাকে ছাড়া অনেক ভালো থাকে দেশ, এখন দেশের মানুষ সবাই ভালো থাকে। আর যারা আপাকে এখনও চায় তাদের বিকৃত মানসিকতা, তারা নিশ্চিত বিকৃত মানসিকতা। কারণ আফা জীবনের আসছে না শেষ, আফার লাইফ এখানে, আফার লাইফ এখানে শেষ, ক্ষমতা এখানে শেষ। আফা যা করছে আমাদের সাথে বা বাংলাদেশের সাথে, বাংলাদেশের পৃথিবীর থেকে আলাদা করে একমাত্র ইন্ডিয়ার ভিতর ঢুকে আফা যা করলো ইন্ডিয়া এজেন্ট হইয়া, তো আপা শেষ। আপারে আমরা ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক আপা, আপনার দেশে থাকেন, আপনার আসার দরকার নাই। আর যারা বলে ডাক্তার ইউনুসের ভোট চাই, জনগণ ভোট চাই, ভাই আমি একটা জনগণ, আমার বাদে সবার কথা কবেন, আমি ভোট চাই না। যেমনি আছে এমনি আরও 5 বছর থাকুক, কোনো সমস্যা নেই আমার। যেমনি আছে এমনি আরও 5 বছর থাকুক, আমার কোনো সমস্যা নাই। আপা গেছে যাক। আর যারা এই কিছু কিছু বড় বড় দলের নেতারা বলে জনগণের ভোট চায়, জনগণের ভোট চায়, ভাই বিশ্বাস করেন কোনো জনগণের ভোট চায় না। একমাত্র ওই তারাই চায় যারা একমাত্র হররক খায়, এবং কি মারি ধরি চাঁদা দাবি করে, জোর জবর করে খাইতে চায়, তারাই একমাত্র ভোট চায়। আর কেউ ভোট চায় না, কেউ ভোট চায় না। কারণ আফা যাবার পরে মানুষ বুঝছে মানুষ এখন বহুত ভালো আছে, গত 8 মাসে বহুত ভালো আছে মানুষ। আর এরকম আরও 5 বছর থাকলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের রোল মডেল হয়ে যাব। আগামী 5 বছর পরে বাংলাদেশ রোল মডেল হয়ে যাবে। আর কিছু কিছু নেতারা বলে তারা ক্ষমতা চাইলে দেশ না ব্যস্ত হয়ে যাবো, কারণ এরা 54 বছর দেশ চালাবার পরে এখনও বুঝি নাই দেশ কি জান্নাতে আছে না জাহান্নাম আছে, সেটাও বুঝি নাই। তবে জাহান্নামে থাকাটা সম্ভাবনা দেখছি বেশি। আরে আপা, আপা আপনার আইয়ের না ওকে। আর যারা বড় বড় দলের নেতারা কারণ ভোট লাগবো, আমার বাদে করবেন ভোট লাগবো, আমি নাই ভোটের পক্ষে, আমি ইউনুসের পক্ষে, ডাক্তার ইউনুস স্যারের পক্ষে। আল্লাহ হাফিজ।